আমি একটা প্রশ্ন করতে চাচ্ছিলাম। হ্যাঁ, আরাফাত বলেন। গতকালকে হোটেল ইন্টারকন্টিনেন্টালের সামনে যখন পুলিশ ও ইনকিলাব মঞ্চের কর্মীদের মধ্যে সংঘর্ষ হয়েছে, তখন কিছু সাংবাদিককে লক্ষ্য করে হামলা করা হয়েছে, এরকম একটি দাবি করেছে একটি সাংবাদিক সংগঠন। আজকে সকালে তারা একটা প্রতিবাদ কর্মসূচিও পালন করেছে। তো প্রশ্নটা হচ্ছে যে আপনারা বিষয়টা সম্পর্কে অবগত কিনা এবং অন্তর্বর্তী সরকার বিষয়টি কিভাবে দেখছে? সাংবাদিকদের নিরাপত্তার কোনো ঝুঁকি নাই। বাংলাদেশ সাংবাদিকদের এই কালকের বিষয়ে আপনারা এই বিষয়ে ডিএমপিকে জিজ্ঞেস করবেন। মানে সংঘর্ষের পরে শাহবাগ চত্বরে প্রতিবাদ কর্মসূচিতে অংশ নিয়েছিলেন কিছু নারী এবং শিশুও। সেখানে দেখা গেল যে পুলিশের মানে লাঠিচার্জ করা হয়েছে এবং সাউন্ড গ্রেনেডও ব্যবহার করা হয়েছে। তো এক্ষেত্রে শান্তিপূর্ণ প্রতিবাদকারীদেরকে সরাতে মাত্রাতিরিক্ত শক্তি প্রয়োগ করা হয়েছে কিনা? আমরা এই বিষয়ে আমি বলছি তো, এই পুরো বিষয়ে আমরা অলরেডি একটা স্টেটমেন্ট দিয়েছি। আরও যদি ফার্দার আপনারা ইনফরমেশন জানতে চান, আপনারা ডিএমপির সাথে কথা বলবেন। শুক্রবার হোটেল ইন্টারকন্টিনেন্টালের সামনে পুলিশ ও ইনকিলাব মঞ্চের সদস্যদের মধ্যে সংঘর্ষ চলাকালে পুলিশের বিরুদ্ধে যে অভিযোগ উঠেছে যে সাংবাদিকদের উপর হামলা করেছে পুলিশ, সেই বিষয়ে ডিএমপির পক্ষ থেকে কোনো বক্তব্য পাওয়া যায়নি। তবে এক বিবৃতিতে ডিএমপি জানিয়েছে যে বিক্ষোভকারীদেরকে ছত্রভঙ্গ করতে জল কামান ও সাউন্ড গ্রেনেড ব্যবহার করা হয়েছে, তবে কোনো ধরনের আগ্নেয়াস্ত্র ব্যবহার করা হয়নি।